অনেকদিন পর মাখায় খাচ্ছি ইফতারিতে। মাশাআল্লাহ কি সুন্দর দেখতে। পছন্দের কিছু খাবার থাকে না, তার মধ্যে নেপিয়ার ঘাস হচ্ছে গ্রামের গরুর পছন্দের খাবার। হ্যাঁ, বাইরে বৃষ্টি যাওয়ার দরকার নাই, এখানে থাকো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আমাদের গরুটা রাতে আমরা নিয়ে এসেছিলাম। থাকো এখানে থাকো, আসতেছি আমি আসতেছি। এই হচ্ছে আমাদের গরু এমনি শান্তই আছে। আমরা গরুটাকে এখনই বের করলাম। এই জায়গাটা না মশা কামড় দিচ্ছে, কয়েল ধরা ছিল ভিতরে, তো একটু নড়নড়ি করতেছে, ওর একটু সমস্যা হচ্ছে। আর ওই জায়গাটা পিছলা তো, দাঁড়াও দিচ্ছি এখানে মশা কামড় দিচ্ছে। ওরে কয়েল আনতে গেছি, অনেক মশা ধরছে। গরুকে এখন ঢুকাই দিব আমরা, এখানে মশা কামড় দিচ্ছে অনেক। ওর কয়েল ধরা দিছে, তাও কাজ হয় না। মানে আজকে বৃষ্টি হয়েছে তো, রাতের দিকে বৃষ্টি হয়েছে, এই জন্য আমরা রুমের মধ্যেই রেখেছিলাম। সকালে ভাবলাম যে একটু বের করে, ওর তো রুমের মধ্যে আটকানো না, একটু বাতাস খাক এরকম আর কি। পরে দেখতেছি না, ভিতরেই ভালো ছিল, বাইরে মশা কামড় দেয় ওদের। আরে গরু আমার শান্ত আছে, যা ভিতরে যা, বাইরে মশা কামড় দেয়। একটু লুজ করে বাঁধি দেন যেন সব বসতে পারে। হ্যাঁ, আমাদের বাসার টিন বৃষ্টি হয়ে এখানে পানি পড়ে, পরে টিনের কাজ করাচ্ছি, সব নোংরা হয়ে আছে। এই টিনগুলো চেঞ্জ করা দিচ্ছি, তাহলে বৃষ্টি পড়ে সব ভেসে যায়। মানে 2 দিন থেকে ফজরের পর এমন বিজলি চমকায় আর বৃষ্টি আসে। কালকেও সেম হয়েছে, তার আগের দিনও সেম। রংপুরের ওয়েদার আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো। এই যে চাচা টিনের কাজ করতেছে ছাদে। আমার ছাদ বাগানে জামরুল ধরছে। এটা গাছ আমি কিনেছিলাম রূপাদের বাসার সামন থেকে, ঢাকা থেকে কুরিয়ার করে এনেছিলাম। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, আপনাদের একটু দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে লাল কালার, এটা বড় হইলে লাল হবে। মাশাআল্লাহ কি সুন্দর দেখতে, খুবই সুন্দর, লাল টসটসে হবে। মানে এটা জাত দুইটা হয় না, একটা হচ্ছে লাল, এই আল্লাহ এটা খুলে গেল। মানে এটা অনেক হালকা, তো টাচ করলে খুলে গেছে। মজা আছে, খা। এখানে তো এখানে আরো আছে, আরো আছে তো। মানে খুলে গেল তো একটু মন খারাপ হয়ে গেল। হাত দিস না, ঝোপায় হাত দিলেই খুলে যাবে, থাক। হাত দিলেই খুলে যাচ্ছে। এই আরো ধরবে, এটা আরো ধরবে, গাছটা বড় হয়েছে অনেক। হাজারি গোলাপের অনেকগুলো ফুল আসছে। আমি সকালবেলা মালটা গাছে আসি, দেখলাম মনে হয় মালটা সব পড়ে গেছে, কিন্তু এখন যে পরিমাণ মালটা আসছে তুমি অবাক লেগে যাবে। অনেক মালটা ধরছে পড়ার পর। হ্যাঁ, ওটা তো আগেই ছিল। না নতুন ফুল আসছে। এই দেখো এগুলো সব নতুন আসছে, এই যে এগুলো সব ভিতরে, এই দেখো এগুলো সব আসছে। এগুলো আসছে, কিন্তু এগুলো তোর যে বড় বড় হয়েছে তো, ওগুলো তো ছিল। গাছটা এখান থেকে সরাই দিতে হবে, এখানে বাতাস পায় তো। মেলা ধরছে। চাচা কত দূর কাজ? শেষের দিকে। ওটা কিন্তু আমার ইয়া আছে, দেখিয়েন, ওই যে সোলার আছে, ওটা খোলা লাগলে আমাকে বলিয়েন। এখন যাচ্ছি গরুর ভুসি, নেপিয়ার ঘাস এইসব আনতে। যখন তখন বৃষ্টি চলে আসবে, বৃষ্টি কিছুক্ষণ আগে থামছে, আবার মনে হয় চলে আসবে। ওয়েদারের অবস্থা ভালো না, তবে মিষ্টি একটা ওয়েদার, ঘুরতে ভালো লাগতেছে, হালকা বাতাস গায়ে লাগতেছে, ঠান্ডা একটা পরিবেশ। এই লাগে গেল, ট্রেন কি চলে গেল না আছে? চলে এসেছে। নেপিয়ার ঘাস নিতে পারলাম টপুকে, আটি হচ্ছে 10 টাকা করে। এই নেপিয়ার ঘাসটা গরু খুব পছন্দ করে। পছন্দের কিছু খাবার থাকে না, তার মধ্যে নেপিয়ার ঘাস হচ্ছে গ্রামের গরুর পছন্দের খাবার। কাঁচা ভুসি, তারপর ভুসি, ভাতের মার, এইসবও খায়। হ্যাঁ, বাইরে বৃষ্টি যাওয়ার দরকার নাই, এখানে থাকো। কেমন মজা লাগতেছে? মজা লাগে? ঠিক আছে, খাও। গুড। নেপিয়ার ঘাসের বেশ একটা ক্ষেত আছে, ওনাকে বলছিলাম যে গরুর জন্য নেপিয়ার ঘাস দিয়ে যেতে।
তা ফোন দিছে, এখন রিক্সায় করে পাঠাচ্ছে, আমাকে মেলা ঘাস পাঠাই দিচ্ছি। তো যাই হোক এখন আসতেছে, আমি বাইরে বেরোলাম, মানে ঘাসটা খুবই পছন্দ করে এরা। ও আমি তখন এনে দিছি সকালে, আম্মু 2 আইটি আনাইছে ছেলেকে দিয়ে, তো ও সাথে সাথে খেয়ে ফেলছে। আবার আমি আনলাম, ও মা দেখি যে 2 মিনিটে শেষ, ওর এত পছন্দ করে। এই যে আমাদের ঘাস চলে আসছে, ঘাস নিয়ে আসছে দুলাল ভাই। কি দুলাল ভাই কেমন আছেন? ভালো। রিক্সা কেমন চলতেছে? ক্ষেত থেকে কাটে দিছে না? ভিজলে সমস্যা নেই না? হ্যাঁ এটা একদম টাটকা, কেবলই কাটি দাও, তোমার ঈদ লেগে গেছে। হ্যাঁ খাও, আজকে সুন্দর সুন্দর খাও। গোড়া চাইতেছে, আগাল অনেকক্ষণ খাইছে না, এখন ওর টেস্টটা একটু, জিব্বার টেস্টটা চেঞ্জ করতে যাচ্ছে, বুঝছিস? সারি দে, একটা একটা করে দে, খা খা, কিছু করবো না, ভয় পা, ও ভয় পায় না, তুই ভয় পাইস। এগুলা কে না, এগুলা সব নিচে 200 টাকার। আর বাজারে দেখলাম এই যে একটু আমরা যেগুলো কিনলে একটু 15 টাকা, একটু 15 টাকা বেশি বিক্রি করতেছে। আর দেখো 200 টাকার কতগুলো আনা হয়েছে, এখনো শেষই হয় নাই, আরো আনতেছে। এগুলো এখন যদি আটি আটি করেও রাখো না, এটা 20 টাকা করে বিক্রি করা যাবে, কারণ ঘাস পাওয়া যাচ্ছে না। হ্যাঁ পুরা বাজার ঘুরে একটা দোকানে ওখানে বেচতেছে, বুঝছো? গরু এইটা হইলে ও খুশি হয়ে যায়, ভালো খায় এগুলো। হ্যাঁ কিরে কত আনছে, শেষই হয় নাই এখনো। ভাই রে ভাই, ক্ষেত থেকে একদম তুলে দিচ্ছে। আমি 200 টাকা দিয়ে আসছিলাম, 200 টাকার অনেকগুলো, মানে বাজার থেকে কিনলে এটা 500 টাকার মতো লেগে যেত। আর বাজারে ওইরকম নাই, একটা দোকানে দেখলাম বেচতেছে, তাও শেষ হয়ে যায়। বাইরে বৃষ্টি, জামা কাপড় সব বাসার মধ্যেই নেড়ে দিচ্ছে আম্মু। আজকে আম্মু রোজা আছে আরাফাতের দিনের। ভাজছে পেঁয়াজি, কলার চপ, কলার চপ, হিমসাগর আম রাজশাহী থেকে পাঠিয়েছিল আমার বন্ধু, আর মুড়ি। একটা গাছের পুঁই শাক তোলা হয়েছে, দেখেন কতগুলো তোলা হয়েছে। আজকে অবশ্য খাইছিও গাছের পুঁই শাক। এটা হচ্ছে আম, গাছের আম, ফেটে ফেটে গেছে সব। এটা কি রান্না করিস? পিঠা, মাংস পিঠা। পিঠা, তুই রোজা আছিস? এটা কি কালকের মনে হয়? অনেকদিন পর মাখায় খাচ্ছি ইফতারিতে। হ্যাঁ, রমজানের মতো স্বাদ লাগে না আসলে। রমজানের মাসের তো একটা ফিল আছে, সুন্দর একটা ফিল, ওই ফিলটা তো এখন পাওয়া যায় না। তারপর রমজান রমজান একটা ফিল আসতেছে। কিন্তু এটা খুব স্বাদ হয়েছে। এটা কি বানাইছো? কলার বড়া, খুবই স্বাদ, এত জুসি আর এত স্বাদ, মাশাআল্লাহ খুবই স্বাদ হয়েছে। এটা কি পিঠা ছিল আম্মু? ওটা গোস পিঠা। এটা হলো কলা পিস পিস করে কাটছি, গোল গোল করি, ওর মধ্যে একটা ডিম দিছি, আর ওই যে ময়দা দিয়ে মাখায় তেলে ভাজছি। ও, ডিমের স্বাদটাও দারুণ লাগে। এটা ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগস সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।